জেন্টস এবং লেডিজ আছে, প্রতিটা ইনসান জাতির লেডিজ আর জেন্টস দিল এবং চেহারা আল্লাহ জন্মগতভাবে মায়া এবং মহব্বত পয়দা করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটা সন্তান মা বাবার থেকে আল্লাহ তাআলা গভীর দিচ্ছে। একমাত্র হযরতে বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ মা এবং বাবা ছাড়া মাটি দ্বারা বানাইছে। ভাই হাওয়া আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই। হযরতে আদম আলাইহিস সালামের জীবন সঙ্গী হিসাবে আল্লাহ বাম সাইডের পাজর সবচেয়ে দুর্বল এবং নরম হাড্ডি, ওখান থেকে আমাদের মা এবং দাদি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নাই। হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভত থেকে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুর মাধ্যমে আল্লাহর কুদরতি লীলা খেলায় হযরতে ঈসারে আল্লাহ গভীর আগমন করেছে। পৃথিবীর প্রতিটা সন্তান মা এবং বাবার তাকিয়া যাই সম্পর্কের ভিতর থাকি যতটা ইনসান গভীর জন্মগ্রহণ করে এরারে আমরা বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি দেই। হাসান আর যারা জন্মের আগে নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্ক হয়ে যায়, বিবাহর আগে যাহাদের নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্ক তেরাউলিত ফতেঘাট মুরতাউলির তলে খালেবেড়াত সব জায়গায় যেখানে মনে হয় রেস্টুরেন্ট রিসোর্ট যেন জন্ম হয়, এদেরকে আমরা অবৈধ অথবা জারত সন্তান হিসাবে আমরা গভীর চিনি। ঠিক কিনা বলেন? এই মানুষ জাতীয় গভীর মানুষের সেটাই বেশ এক তো জন্ম ঠিক নাই, এর লাগে এরা আলিমখরেও সেটাই, আম্মাচরেও সেটাই, মুরব্বীরেও সেটাই, এমনকি মরি গেলে বিনা জলাদায় দাফন খরচ বুথ হইয়া হইতে মানুষের সেটাই জমিন আরাম দেনা হোক। আলহামদুলিল্লাহ। তোরা দূরে করে হোক করার আলহামদুলিল্লাহ। আপনারা খাইয়া বইছেন না না খাইয়া পর মাল্লাহ উপাস নাই তো সব উপাস নেই, খেলে খাইলা না খেলে খাই তো বাক্কা মাঝানো হইলা বাজারও দেখলাম উপাস ছাড়া কমসে কম তো বাড়িতে গিয়ে আপনি তোরে হইছে বা দেখো কামড় দিলা দুয়া এক টুমা গালো আর এক টুমা ভালো লইয়া আস্তে আস্তে আই মিঠা তো সময় শরীরও গরম হইব, খানও গরম হইব, খাইতে তোরা গাই খেলা গুয়া খাইতে খান মুখ পুরা পর্যন্ত লাভ হতে পারে তো গরম হইল। আবার দুস্থ হল বুজুর্গ হল লাগে বর্তমানে যে জমানাত আমরা আছি, জমানাত জারত সন্তানের সংখ্যা বেশ হইবা কিলা হুজুর। আপনি মেডিকেল বা হসপিটালও গেলে ডাস্টবিনও বা নেরাউলিক বিভিন্ন হরুতা হওয়া যায়, এরারে পুলিশ প্রশাসন তথা আইন বিভাগে নার্সকলের মাধ্যমে ডক্টরের মাধ্যমে লালন পালন করিয়া কোন বৃদ্ধাশ্রম বা শিশু নিকেতনে এডমিশন দিয়া তৈরি এরা লালন পালন করে। ভবিষ্যতে এরা যখন মুসলমান থেকে বড় হয় এরা আলিম করে দেখতে পারে না, ওয়াজ নসিহত বালা পায় না, মাদারিস মাসাজিদ বালা পায় না, বালা পায় হেজলা লুচ্চামি করিয়া গভীর হয়েছে ও তার লগর লুচ্চা বদমাস যত টুন্ডাই না টুন্ডিন আছে লোথারে বলা হয়। ঠিক না বলে? ঠিক না লাগিয়া সমাজে ঠিক করতে হইলে আমরা প্রত্যেকজন মুসলমান ঐক্যবদ্ধ হওয়া। কুরআনুল কারীমের 4 নম্বর পারা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান ইমানদার হল আমি আল্লাহ কইয়ার তোমরা আমি আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, এত টাইট করিয়া মজবুত সহকারে ধরো। আমি আল্লাহর রশিরে আমি আল্লাহর পাওয়ার রশি আছে, সংবিধান আছে, ও সংবিধানে মজবুতি সহকারে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। প্রতিজন মুসলমান ঐক্যবদ্ধ হইয়া প্রতিজন মুসলমান একত্র হইয়া আমি আল্লাহ কইয়া তোমরা আমি আল্লাহর এই পাওয়ার লাগিয়া যত কিছু করা লাগে ও রশিরে ও সংবিধানে মজবুতি সহকারে ধরো। সুবহানাল্লাহ। ওয়ালা তাফাররাকু, জুদা হইও না, আলো হইও না, তোমাদের মধ্যে তাকিয়া ফিতনা ফাসাদ লাগাইয়া বিদ্বেষ লাগাইয়া একজনে আরেকজনের তো হিংসা বিদ্বেষ পয়দা করিয়া তোমরা দলীয় ফাটল সৃষ্টি করিও না। সুবহানাল্লাহ। কুরআনে কয় আমরার মাঝে ফাটল না, হিংসা না, বিদ্বেষ না, কিন্তু আমরা সমাজে সবচেয়ে মারাত্মক ক্যান্সার হইল হিংসা। আর এই হিংসার মাত্রা বেশা বহুটাই বেশি। এর লাগে সমাজ দ্বিখণ্ডিত, সমাজ ধ্বংস। কিয়ামতের আগে 73 ফিরকা জমিন আইবা। এই যে আমার বাংলাদেশ শরীফ ভাইয়ে আমি এক মাতে হার মাতিছিলাম বেটা বৈধ দিয়া করবিয়া হুজুর আমরা তো শুনছি নবী কইছেন কিয়ামতের আগে 73 ফিরকা হইবা। তে বাংলাদেশে মনে হয় 73 ফিরকা আছে। এটাই আমার বৈধ করা মাত্র রাইট। আল্লাহ আমরা বড় আখরে এটার থেকে হেফাজত করছেন আর দোয়া করবা আল্লাহ আমরা হেফাজত করিয়া ঐক্যবদ্ধ হইয়া সালাত তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আর ঘুরে বলেন আল্লাহুম্মা আমিন। এক হইয়া চলতে মজা না, আলাদা আলাদা হইয়া চলতে মজা ভাই। আতুই না খালি ফিফরা সিননি, ফিফরা সিননি আমি হইয়া না। বিলভারি আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরে কামিল ওলিয়ে কামিল খলিফায়ে ফুলতলি হযরত আল্লামা আব্দুল জব্বার বিলভারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? তাহলে শুনুননি। আমার ইয়াদ আছে 2013 ইংরেজি
পশ্চিম খাটিগড়া আঞ্চলিক যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে এক জলসা হইছিল। লিবারপুতা মধ্য লিবারপুতা বড় মসজিদের সংলগ্ন মাঠে ওয়াজ হইছিল। ও তাই কইছিল, হে দুনিয়ার মুসলমান, কিয়র আহলে সুন্নাত, কিয়র নদওয়া, কিয়র জমিয়ত। আমি আব্দুল জব্বার বিলভারি হইয়া দুনিয়াত ওলা তাফাররাকু জুদা হইলেন, ঐক্যবদ্ধ। ভারতের জমিনে দিন বাঁচাইতে হইলে, মাদারিসার মাসাজিদ বাঁচাইতে হইলে, ইমান জিন্দা করতে হইলে ঐক্যবদ্ধ হওয়ার জরুরি। সুবহানাল্লাহ। ও হইয়া ওখান মিসাল দিছলা বলে আপনারা ফিফরা ছিলেননি, ফিফরা ছিলেননি, ফিফরা ছিলেননি। ও ফিফরা দেখছনি ফ্ল্যাট আবার বাদে দুল বান্ধবনি না, একলা একলা করে খেলে ভাই নিজের জাতিরে বাঁচাইবার লাগে, নিজের কৌমরে বাঁচাইবার লাগে। তাই বলছিলাম বললাম না আমার খানোর খুনা। আমি ওই সময় লিবারপুটা 1022 মসজিদের ইমাম আসলাম, হেড ইমাম। খবর লইলে ভাই ভাই ওই সময় আসলাম 2013 গফ করিয়া। এখন কোন গফ নাই। হযরত দুনিয়ার থেকে গেছেন গিয়া, আল্লাহ হযরতর দরজাতে বুলন্দ করিয়া দেখো আল্লাহুম্মা আমিন। এটা এক মানুষ এখন নাই। এখন যারা ভাই ভাই তা ফিরা কি বা আটা তাহলে আটা শয়তানি হই যায় বেজার জন্য লেবাসা বকলর খোঁজার আল্লাহ কে ওয়াস্তে বেজার হইও না। আমার মাত কিছু ঠান তাকে হল দিল। কারণ আগামী বছর দাওয়াত দিতে না, এখানে জানিয়া আমি নাইস, এটা অসুবিধা নাই, রিজেক্ট তো হলো না লাগিতা। নেক মানুষ আজ ফুলতলি সাহেবের মতো মানুষ জমিন নাই, যদি তাখতা তাই দিলে হইল না। বদলপুরি নাই, বাসকান্তি নাই, রাঙ্গাউটি নাই, টানটুর সাপ নাই, এর লাগি জমিন তাম্বা যেন গিয়া দোয়া লইতে ইটা দেখা গেছে কি এখন দোয়া খানো লইতা দিগুর গেছে লইতা এগুলো হারাম খায়। কারণ ও বর্তমানে বরাকর সমাজও, বর্তমানে আসামের সমাজও একগুলো উলামা আপনি সরকারি চাকরির পিছনে জিন্দগি খাটাই দিতরা। সরকার থেকে কিলা পেনশন ভাইতা, সরকার থেকে লম্বা লম্বা বেতন ভাইতা। ইসলাম আর দিনের পক্ষে মাতিবা কম আর সরকারের পক্ষে মাতুন বেশ, ঠিক কিনা ভাই? তো ই উলামা হলে চাইতরা উম্মতরে কিলা হারামও নেওয়া যায়। আর কওমি উলামা যারা আছেন, যারা কওমি মাদারিস পড়ায়, বেসরকারি মাদারিস পড়ায়, এরা বেতন পায় সীমিত। এরা না মারতে পরোয়া করে, না দুনিয়ার বিরুদ্ধে মারতে পরোয়া করে, না সরকারের বিরুদ্ধে মারতে পরোয়া করে। আর আজকে আমার চকুর দেখা, আমারও হাবিচার লোকে আসলে দেখাইছি তাহলে এক মেসাবরে দারুল উলুম দেওবন্দ ফারিক বেটার সরফ নহয় এত দক্ষতা, কিন্তু লাগাই নিচে প্যান্ট আর উপরে শর্টকাট পাঞ্জাবি লাগাই। কারণ এর কারণ কিতা উদ্দেশ্য দুনিয়া। তো এই উলামা আসলে দুনিয়া হাসিল করবার লাগি দুনিয়ার পিছনে দৌড়ায়। ইগু দারুল উলুম দেওবন্দ ফারিক হইয়া, রামপুর ফারিক হইয়া, ফুলতলি ফারিক হইয়া, হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা ফারিক হইয়া, নিজামিয়া টাইটেল ফারিক হইয়া যদি সরকারি স্কুলের চাকরির পিছনে দৌড়ায় তো ডাল মে কুছ খেলা হয় না ভাই, বলে। তো এরারে তখন দেখবো আম জেনারেশন যেটা ফাইনাল আছে এটা দেখবা যে মোল্লা বেটা যখন চাকরির লাগিয়ে আইলো ফরিদর লগে ক্লাস হইতে আমি করলে অসুবিধা কিটা মাত্র নাই। এতে কিতা বোঝা যায় একদল উলামায়ে দ্বীন মিটাইবার লাগি উম্মতরে হারামও নিবার লাগি চেষ্টা করে, আর একদল উলামায়ে দ্বীন জিন্দা করবার লাগিয়া হাজার প্রাণ আপ্রাণ চেষ্টা করে। আল্লাহ হকানি রব্বানি উলামা করে জমির দিনের কর্ম করা তৌফিক দেও আল্লাহুম্মা আমিন। আমি এর বিরুদ্ধে মাতিয়ার না, চাকরি করো না করো ইটা দিয়ে আমার কাছে মেটার না। মেটার ওঠা যে আপনি একজন হাফিজ হইয়া গিয়া নিচর প্যান্ট টাইট উপরে পাঞ্জাবি টাইট এরপরে কত ডিজাইনার স্টাইল করিয়া কলেজ দাঁড়ায়। শরীয়ত আসাদুল হারাম এক যুবককে আর এক যুবতী একজন মেসাবে যদি কন্টিনিউ কোনো উপযুক্ত বালিকা মেয়েদেরকে ক্লাস করাই এই মেসাবর পিছনে লড়া করা হারাম। এখন আমরা যারা ওয়াজ হরিরাও তো কত মূল্যায়ন আসইল দেই গিয়া উপযুক্ত ফরিদরে ক্লাস করাইতরা বেজার হইতরা নি মাতুন না খানে মুসা হই লাইছ। হ্যাঁ তো দিন হইতা খানো দুনিয়া তো ওলা হই গেছে। দিন দিন এখন ওলা যে মেসাবে বেশ আসাইতে পারবা, দিন দোয়া তো আসাইতে পারবা, ফাস্টফুড আসাইতে পারবা, ওইনু মেসা কামাও কাওয়াই এনো জানো এতে লাগে 20,000 দেও 15,000 দেও। হ্যাঁ আপনারা গতবার আনলা হাইলাকান্দি টেম্পুর শামিম রেজারে কোন গিয়া হইলে ঝাবির ভাই আমি তো হাত মুসাফা করিয়া তো 1 লাখ টাকা লইয়া আইছি বেঠাও কিন্তু বরাকর জমিন ওয়াজ করিয়া 4 ঘন্টা টেম্পুর ওয়াজ করলে 5,000 টাকা দেয় না, কয় টাকা উড়ি দিস ও হাসা পড়ে রো। আমরা বলা নানি এখন ভাই আমরা সমাজ ওখান নানি এখন মাতিন কুসা হতে নানি এখন আমরা সমাজে কিছু দেন বেশ আসাইতে পারবা। যেন গান যত বেশি গাইতে পারবা 12 বছর আমি গুরুলাম রে গুরুলাম আমি পীরিতের আশা, ও যেন গান যত বেশি পারবা ও সব আমার কাছে পারফেক্ট। কুরআন বিজয় তো হাদিস বিজয় তো নাউযুবিল্লাহ মিনাল বেসা বকল গুসা করবে না রে বা। আমি খেওরের টার্গেট মাত নাই বুঝাইতাম চাইছি দিন জরুরি, আমরা দুনিয়া জরুরি না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া দুনিয়া উসিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী বলেন দুনিয়া হইয়া থাকলো মুমিনের লাগি জেলখানা, জেলের ভিতরে একজন কয়েদি আর আসামি ঢোকার লগে লগে যেমন অপরাধ মুক্ত থাকে রে ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিনে যখন মুমিনদের যাইবা জমিনে গুনাহ করিও না, নাফরমানি করিও না, শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ তোমরা জমিনে করিও না। আমি নবী হইয়া দুনিয়ার জেলখানা, জেলের মতো জিন্দেগি ওখান জমিনে খাটাও, লাইফ ওখান জমিনে তুমি খাটাও রে মুসলমান। কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এইবার গাড়ি তো ভাবছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়ায় থাকলো মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা ধর্মাবলম্বী মুসলমান বাদে যত ধর্ম জমিন আছে রে ভাই, এরার লাগি দুনিয়ায় থাকলো জান্নাতুল বালাখানা। এরা লেংটা হইয়াও নাসিলে কোনো অসুবিধা নাই, গুণটা হইয়াও নাসিলে কোনো অসুবিধা নাই রে ভাই। এরা জমিন সুদ খাইলে অসুবিধা নাই, ঘুষ খাইলে অসুবিধা নাই, কারণ এরা সমস্ত মজা দুনিয়ার মধ্যে আল্লাহ আদায় করাইয়া দিব। মগর কিয়ামতের ময়দানে জমিন থেকে যখন বেঈমান মুর্তা যখন জমিন থেকে চলে যাবেন, আল্লাহ সেকেন্ড মুহূর্তের লাগে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি কিয়ামতের মাঠে আল্লাহ এই পরিমাণ রহমান করম করতে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান জাতীয় যখন অন্যান্য ধর্মাবলম্বীরে ফলো করিয়া অনুসরণ করিয়া নিজের জিন্দেগি খাটাইব, নিজের লাইফে খাটাইব, নিজের জীবন এখন চালাইব রে ভাই, কিয়ামতের ময়দানে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের হাসর করাইয়া আল্লাহ জাহান্নামে দিব। লাগে আমরা ইসলাম, আমরা শান্তির ধর্ম, আমরা সংবিধান আলাদা, আমরা রুলস আলাদা, আমরা সিস্টেম আলাদা। আমরা মুসলমান, আমার ইসলাম, আমার লাইফ হলো ইসলামিক তত্ত্বাবধানে চলতো ইনশাআল্লাহ। শুধু মরার বাদে আমরা একগুলো থাকি, খাবন 3 খান না 5 খান, ওখান টানা টুনিও সিস্টেম ওখান থাকে, বিয়ার দিনই সিস্টেম থাকে না, থাকে নি ভাই? বিয়ার দিন যার বাড়ির ডেকোরেশন বেশি ও তার বিয়াও কবুল হইছে ওখানে। এই জমানাত যার বিয়া খরচ বেশ, ডেকোরেশন বেশ, গাড়ি 41 থেকে 100 খান বেশ, ও সাবর বিয়া আর কবুল হইছে। আর ইবেটা হাজুর দি বিয়া দিলা কবুল হইছে না, ওলা নি ভাই? লাগি বেজার ইসলামী মাতে প্রতিজন উম্মতের দিন বুঝো কোয়া, দিন বুঝে আমরা লাগি ফরদে আই, দিন বুঝিয়া আমল করিয়া সলা ফরদে আই, দিন বুঝিয়া আমল করিয়া মানলে সলা উম্মতে মুহাম্মদী লাগি ফরদে আই। সুবহানাল্লাহ। লাগি খালি 15,000 20,000 30 টাকা না চাইও না, জবাব একদিন দিবাই দিবাই, হাসাও হইয়ার দিবাই। এদিন যাবিতেও টাকিবা খাম হইতো না, সাবরেও টাকিবা খাম হইতো না, হক মাত্রা যত সাপ তাকবা টাকিবা খাম হইতো না। এরা মুখ মোড়া হইয়া দৌড় আমি হইয়ার না ভালা তালু মুনি ওয়ালুমু আনফুসাকুম। আমি হই আপনি আল্লাহ রবিন যারা রেসপেক্ট করিয়া তোমার লাইফ ধ্বংস করছলায়, নষ্ট করছলায়, হেও হইব আমি তোরে চিনি না, তুই না আমারে কেমনে চিনস? আরে হেতির ভাই রে ভাই, আঙ্গুর দেশ তো আইসো তোর ভাই, আঙ্গুর তো হয় নাই তোর এরকম করতে কইছি, তুই যে গুনাহ করস মগে কইছি, কই না তো হেতি এই কোটা কইব না আঙ্গুরে, তার না কি করবা, কিছু করার নাই। এই জন্য প্রতিজন মানুষে বালা আলিম হলর দ্বারো যা কুয়া তলবা যারা আছে উস্তাদ হলর দ্বারো তাহাজ্জুদের সময় যাইও, ওখান দি সিনা ওখান আতারি লোয়াইও, মাথা আতারি লোয়াইও, হুজুরে কুফু দেও আর দোয়া করুক আল্লাহ হক্কানি রব্বানি আলিম আমরা বলাইছো। আমরা তালেবা ইতা ওর দেখ তা হইল ইতা রিলস বানানি, ওর দেখ তালেবা তা হইল সুরত তকির ভিতরে সুরত ডিজাইন লাই, ওর দেখ তালেবা তা হইল পাঞ্জাবির ডিজাইন লাই, ওর দেখ তালেবা তা হইল হুজুরে যে ফটোয়ার সেলফি তোলা, ওর দেখ তালেবা তা হইল তোমার ফেন টাইট করতা, শার্ট টাইট করতা, গুদাম ওবাই শুদ্ধটা দিয়া আইয়াম সেলফি মুবারক ম বলা নি ভাই। ইলা ফরিয়া আপনার দিল কত হান বুঝবা বা উম্মতরে বুঝাইবা কত হান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের আয়াতে কারীমা রব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। হযরত লুকমান হাকিমে ওনার ছেলের বাল্যকালের সময়
জীবনের শেষ সময় খানো 4,500 টাকা 6,500 নসিহত খরচ হইল। উনার ছেলে ডাক দিয়া বলেন, ও আমার ছেলে, আমি বাবা কতদিন জমিনত আপনি জানিয়ার না, আল্লাহ আমার হায়াত কতদিন দিছে তাও জানিয়ার না, মগর আমি বাবার উপরে দায়িত্ব, বাবার উপরে ফরজে আইন হিসাবে তোমার বিদায়ার জমিন যখন বড় হইবাই, জমিন যখন পূর্ণতা তুমি পাইবাই, দিন জমিন বুঝবাই, দুনিয়া বুঝবাই, ওই সময় খানো আমি বাবা তোমারে কইয়া জীবনে কোনোদিন আমার আল্লাহর সঙ্গে শরীক করিও না। হযরত লুকমান আপনার আমার মতো সাধারণ ব্যক্তিত্ব নাই। কুরআনুল কারীম তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম লিখতে রে ভাই, হযরত লুকমান হাকিম রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমায়, ও লুকমান হাকিম, আমি আল্লাহ তোমারে জিকির করি আর কোন জিনিস তোমারে দিলে তুমি পছন্দ করবাই? হযরত লুকমানে ফরমায়, আল্লাহ আমার থেকে ভালো মানুষ হযরত দাউদ আলাইহিস সালাম, আপনি উনারে জমিন নবুয়তি ওখান দান করো কোয়া, আর আপনার খাজানাত থেকে সামান্য দয়ার মায়া দিয়া যদি আপনি রহমান করো আমারে করেন, এতে আমি লুকমান জমিন খুশি থাকবো। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত লুকমান হাকিমে আল্লাহ এত মায়া এত মহব্বত করিয়া লুকমানের মতো মানুষের আল্লাহ জরুরি এত বুজুর্গ কি এত লাও দিল রে ভাই, গোটা দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা তার ভাষাগুলা হযরত লুকমানে বুঝতে পারতাম। সুবহানাল্লাহ। রুফাগ্রাম থেকে আলিপুর পর্যন্ত, রুফাগ্রাম থেকে আরকেনগর পর্যন্ত হযরত লুকমান হাকিম আটিয়া গেলে রে ভাই, গাছ বৃক্ষ তরুলতা ভাষাতে হয়তো আল্লাহর বান্দা লুকমান, আল্লাহ আমার জমিন ফাটাইয়া দিছেন, আমার ঔরগর ঔষধ হিসাবে জমিনের মধ্যে ফাটাইয়া দিছেন। যদি ইলা কোন রোগী আলিপুরের জন্য তুমি দেখতে পাইলাও, রুফাগ্রামের জমিনে যদি দেখতে পাও, আমার গাছের ঔষধ নিয়া, সাল আর বাকল নিয়া, আমার গাছের ফল আর ফাটা গুলা নিয়া যদি রোগের মধ্যে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়, আল্লাহ আমার উসিলাই রোগীর বেমারকে কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওলা ওলা উতিয়ার ওলা হিকমত আল্লাহ হযরত লুকমান হাকিমে দিছলা। তো তাফসীরে লেখরা হযরত লুকমান দেখতে কুচ্ছিত খালা মানুষ। আমি জাবির হোসেন কিতা খালা একটা কি আরো খালা, এখন কোন জবানাত যদি কোন ব্যক্তিতে লুকমান হাকিমের মতো কোন বন্দা দেখে, আই লাভ ইউ কোয়া তো দূরের কথা, দাও লুকছে। আর এখন কুরবানিতে তো ফাউন্ডেশন বালা তুকাই, মডেল বালা তুকাই, কিয়া তুকাই ভাই হাসান আলী যুবক হল হইতায় না, শরম লাগে বুঝার তো হইলে তার হইতাই। আজকাল কুরবানিতে তুকান মাল দই আমার তুথা, কিনা তুকান ভাই নাক দার হইতো, গাল গুল হইতো, তুতা খান সুন্দর হইতো, টুটো খান যদি আটা ময়তা মুখর বিছিনা বিত্তা খায় তো বই লোক ইয়ে বয়ফ্রেন্ড পারফেক্ট হয়, ওলা তুকাই। কিন্তু হযরত লুকমান হাকিমের বর্ণনা দিতে রে ভাই, ওনার না হোক তেরা উট খান এক সাইটের মধ্যে ফাটা, একদম খালা মানুষ, বাড়তি মানুষ, কিন্তু হযরত লুকমান কে আল্লাহ এত মায়া মহব্বত করিয়া এত মায়া করলা রে ভাই, গোটা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যত রকম অর্জন হইবা, যতক্ষণ পর্যন্ত লুকমান হাকিমের থিওরি বিশ্বাস করছে না, ততক্ষণ পর্যন্ত একজন ডক্টর পারফেক্ট ডক্টর হইতে পারতো না। সুবহানাল্লাহ। ও লুকমান হাকিম রাস্তা বাটিয়া যাইতে রে ভাই, গাছ বৃক্ষ তরুলতা মাথা ডাকিয়া হতো লুকমান হাকিম, আল্লাহ আমার ঔষধ হিসাবে জমিন ব্যবহার করতে হইছে, যদি আপনি ব্যবহার করেন 100% আপনি ফায়দা পাইবা, এর লাগি আপনি আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবো। সুবহানাল্লাহ। ওরই তো কিছু নেননি, ওর তো কিছু নেননি, খাইছেননি টেঙ্গা না মিঠা খোসা, যারা খাইছেন রিয়েলিটি হিসাবে এরা হইতে পারছে, আর যারা হুনার না হইছেন খাইছে এরা কিন্তু খাইছেন না, ও টেঙ্গা হইছে। ওর তো কি খোসা টেঙ্গাও নাই মিঠাও নাই, ওর তো কি ফল কোনদিন ফাঁকিতে দেখছেন, ফাঁকিছে নি? তাফসীরের কিতাবে লেখা আছে রে ভাই, হযরত লুকমান হাকিম রাস্তা বাটিয়া যায়, যাইতে সময় অর্থকির গাছে ডাক দিয়া লুকমান হাকিম, কোন মানুষে যদি আমি অর্থকির গাছের গাছ পাকনা ফল যদি একটা দিন খাই যায়, কিয়ামত পর্যন্ত এই মানুষ মৃত্যুবরণ করতো না। সুবহানাল্লাহ। আমার গাছের কোন মানুষে গাছ পাকনা ফল, একটা অর্থকি যদি গাছ পাকনা ফল কোন দুনিয়ার মানুষে খাই যায়, আমি অর্থকির কাছে আপনি লুকমানকে খুঁজে দিয়া এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো না। হযরত লুকমান হাকিমের মতো মানুষের ভাই ঘরে ফিরিয়া দেখেন তাই আপনার মুরব্বী বেটা কথা হইলাইছই, দৌড় মারিয়া অর্থকির কাছে যায়, গিয়া গাছের গুড়ির মধ্যে হাত দিয়ে মারিয়া
অর্থকিরি গাছ অভিশাপ দিয়া হলো অর্থকিরি গাছ। আমি লুকমানে তোমারে কইয়ার কিয়ামত পর্যন্ত জমিনতার পায় মানুষে তোমার বাকল লিয়া, মানুষে তোমার ফল লিয়া, ফাটা গুলা নিয়া বিভিন্ন রোগের ঔষধ বানাইব। মগর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ইস্তাকি হাজার হাজার বছর আগে ভাই হযরতে লুকমান হাকিমের মতো মানুষ অর্থকির গাছের অভিশাপ দেওয়ার কারণে আই জগতি অর্থকির গাছের ফল ফাঁকে নাই আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আখিরে তো বেলা লাগি দিব, কারণ আমার একটা ইয়ং জেনারেশন ভাইয়ের আছে নারী ও জান তুমি ছাড়া আমি কোনোদিন বাঁচিতাম না, তোমার তো যাও কোনোদিন মরতাম না। ওইটা আপনি তো অর্থকির গাছে তুলবা আসা নানি ভাই। এর বাদেও হইয়া বুঝে বুঝে হতকে হইতে হাইট থাকি লাইক মানে এগুলো তাই বাচ্চি উপরে দিতাম না ভাই। হ্যাঁ, কারণ তাইরে তো লাগবে, লম্বা হায়াত লাগবে তো তাইরে পাইতাম। বাড়িতে হইলে বলে এই জন্মে যদি আপনাকে না পাইতে পরের জন্মে পুনরুদ্ধার হিসাবে আপনাকে পেতে ছাড়া টুন্ডার ঘরে ঠুন্ডা। হ্যাঁ, আল্লাহ যদি করে দেয় না তুমি খিলা পূর্ণ কেন ভাই বেড়ে শিক্ষা ইমান আল্লাহ আমার হেফাজত করতে হয়। অর্থকির ফল হযরত দাউদ আলাইহিস সালামের জবানাত লুকমান হাকিমে অভিশাপ দিছিল আইতমতি ফাকিছে না, এখনো দেখবা গাছ থেকে খাসা পড়ে যায়। খাসা পড়ে না ভাই, এখনো খাসা পড়ে না। ও লুকমান হাকিমের ভাই না সন্তান দে ডাক দিয়া নিয়া বিছানায় শায়িত অবস্থায় ডাক দিয়া বলো আমার ছেলে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে তুমি যখন বড় হইবা, তুমি যখন জমিনের মধ্যে পুরাপুরি বড় হইবা, জীবনে কোনোদিন আমার আল্লাহর সঙ্গে শরীক করিও না, আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মানুষের ডরাইও না। দুনিয়ার আল্লাহরে যেমন ডরাও, আল্লাহরে যেমন ভয় করো, অন্য কোন রাজনীতিবিদ নেতা থাকিল না, দুনিয়ার যত বড় দাড়ি মহল তাহক করা খেল আল্লাহর মতো এরা জমিন ডরাইও না, নতুবা জমিন তুমি মুশরিক হয়ে যাবা। আলহামদুলিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে যদি তুমি আল্লাহর মতো দুনিয়ার কোন মানুষের ডরাও, জমিনে যদি তুমি শিরকি গুনাহ জমিন হইলাও, আল্লাহ চিরকালের জন্য তোমার মুশরিক বানায়া ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য তোমাকে জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। বাপে ফুয়ারে ওয়াজ খতরা, বাপে ছেলেরে নসিহত খতরা, পিতায় ছেলেরে নসিহত খতরা। আমার বাপ হকলে কয়েকদিন ফুয়ারে নসিহত করবে আত্মীয় চাই, আপনি নসিহত ওখান করেন বাবা গুড মর্নিং, হেও কর ইয়েস বাবা গুড মর্নিং টু আই এম গোইং টু স্কুল ওখান নাই। সকালবেলা ঘুম থেকে উঠিয়া বলি তো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি ফুয়ারে বাপে সালাম দিয়ে স্কুলে যাইতো, ফুয়ারে বাপরে সালাম দিতায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক মুমিন আর এক মুমিনের জমিনের মধ্যে সালাম দেওয়া সুন্নাত রয়। যখন একজন শত্রু আর একজন শত্রুর জমিনের মধ্যে সালাম দিলায়, মুফাসসিরে কেরামগণ বলেন দুই শত্রুতারে আল্লাহ বুলাইয়া দিয়া দুইজনের ময়দানও মাঝখানে আল্লাহ মহব্বত পয়দা করিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার ঘরে যখন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান সর্বপ্রথম জন্মগ্রহণ করো, ছেলে এবং মেয়ে যখন জন্ম আগমন করো, বিশ্বনবী বলেন আমার সুন্নত হলো দুনিয়ার কোন আওয়াজ শুনাইবার আগে, দুনিয়ার কোন আওয়াজ তোমার সন্তানের কানে শুনাইবার আগে সর্বপ্রথম আপনি ডাইনো খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া প্রতিজন উম্মতে মুহাম্মাদির জন্য সুন্নাত। সুবহানাল্লাহ। আপনার ছেলে হসপিটালে জন্ম নেব, আপনার মেয়ে মেডিকেলে জন্ম নেব, রাস্তাঘাটে জন্ম নেব, পৃথিবীর যে কোনো জায়গায় জন্ম নেব না কেন, বিশ্বনবী বলেন সন্তান জন্ম লওয়ার লগে লগে বাবার দায়িত্ব হলো সন্তানের ডাইনোর খানের মধ্যে আল্লাহর আযান শুনাইয়া দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া প্রতিজন উম্মতে মুহাম্মাদির জন্য সুন্নাত। দেননি আপনারা আযান দেননি? আযান তো জানেন না দিতা কিলা হাইয়া আল্লাহর ফালা হাইয়া আল্লাহর সালাহ হলেন ইলা না ইলা আযান দিলে খাম হইতো না। বাবর দায়িত্ব সর্বপ্রথম দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে হইল কিছু আমরা ডক্টর হল আসলে সারা নাই, সব ডক্টরের কথা হইলে কিছু ডক্টর নামে কলঙ্ক আসলে ইটা কইবা চুমাটা নরিতা ফিরা কি নলগে আইব না,
ও ঠুন্ডার ঘর ঠুন্ডা ইগু ফিরাতি নাই ইগু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে আমি আমার সন্তানের খানো আগার ইকামত দিয়া হই সুবহানাল্লাহ নারে রিসালাত নারে রিসালাত এর লাগি আমরা দায়িত্ব সর্বপ্রথম মহুজে আমরা মাঝে মাঝে কই না নিবরে হুজুর আমার ফুয়া খাওয়ায় না ফুরিয়া খাওয়ায় না ফুয়া তা খাওয়াইতো কিলা ইগু মূল শুরু করতে তো থেরা বানাই দিছ শুরু করতে আতরা হয় থেরা লাগি শরীয়তের মাসলা হইল নবীর সুন্নাত হইল জন্ম লইছে আজান থেকে 2 নম্বরে মুফাসসিরিনে কেরামগণ বলেন আপনার সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো ভাই আপনি বাজার থেকে দামি একটা খাদুর খরিদ করিয়া আনেন খাদুর আনিয়ে আপনার এলাকায় যদি আদিম